ইংল্যান্ড ভার্সেস জিম্বাবুয়ের মধ্যেকার দু ম্যাচের ওডিআই সিরিজ ছিল। প্রথম ম্যাচ শ্রীলঙ্কা নিজেদের নামে করে এবং কালকেও দ্বিতীয় ম্যাচ নিজেদের নামে করে সিরিজ নিজেদের নামে করে দিয়েছে। তো শ্রীলঙ্কার তরফ থেকে দ্বিতীয় ম্যাচেই বেশি পারফরমেন্স এসছে, কারণ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার তরফ থেকে কোনো সেঞ্চুরি আমরা দেখতে পাইনি, কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই সেঞ্চুরির কোটাটা পূরণ করে দিয়েছে পাথম নিসাঙ্গা। এবং পাথম নিসাঙ্গা যেভাবে ওডিআই চলছে, অর্থাৎ পাথম নিসাঙ্গা টেস্ট এবং ওডিআইয়ের জন্য পারফেক্ট প্লেয়ার তো হয়েই গিয়েছে, কিন্তু তার যে কমিটা রয়েছে সেটা হচ্ছে টি টোয়েন্টিতেও তার সেঞ্চুরি রয়েছে, কিন্তু টি-20তে টেস্ট এবং ওডিআইয়ের মধ্যে এতটা ভালো পারফরম্যান্স পাথম নিসাঙ্গার কাছ থেকে আসেনি। অপরদিকে জিম্বাবুয়ের তরফ থেকে সিকান্দার রাজা হোক বা পুরনো যে সমস্ত প্লেয়ার রয়েছে জিম্বাবুয়ের, তারা আপ্রাণ চেষ্টা করার পরেও কিন্তু জিম্বাবুয়ে যে জয়টা দরকার সেই জয়টা কিন্তু তারা জিম্বাবুয়ের নামে করতে পারেনি। বরাবরই তারা ম্যাচটা খুব কাছাকাছি নিয়ে যায় এবং শেষ ম্যাচ তারা হেরে যায়, অর্থাৎ শেষ রক্ষাটা তারা কোনোভাবেই করতে পারেনি, যেরকমটা প্রথম ম্যাচে হয়েছিল এবং কালকের ম্যাচেও সেমই হয়েছে। কালকের ম্যাচে শ্রীলঙ্কা 49.3 ওভারে গিয়ে ম্যাচ জিতেছে, অর্থাৎ যতটা ভালো করেছে জিম্বাবুয়ে, তার তুলনায় আরও একটু বেশি ভালো করতে হতো জিম্বাবুয়েকে, যেখান থেকে জিম্বাবুয়ে ম্যাচটা হয়তো জিততে পারতো কিংবা জিততে পারতো না, সেটা একটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু জিম্বাবুয়ে ম্যাচটা 49.3 ওভার পর্যন্ত নিয়ে গিয়েছে। এটা জিম্বাবুয়ের তরফ থেকে একটা নৈতিক জয় আমরা ঘোষণা করতে পারি, কিন্তু যেই জয়টার কোনো দাম নেই, কিন্তু কনফিডেন্সের জন্য এরকম ম্যাচ অনেক দরকার জিম্বাবুয়ের তরফ থেকে। তো ম্যাচ যদি শুরু থেকে শুরু করি, জিম্বাবুয়ে কাল প্রথমে ব্যাট করতে নেমে 277 রান করে 7 উইকেট হারিয়ে, যেখানে বেন করন 79 রান করে, এটা স্যাম করন এবং টম করনেরই ভাই বেন করন, এবং সেই জিম্বাবুয়ের তরফ থেকে কালকের ম্যাচে সর্বোচ্চ রান করে। অপরদিক থেকে সিকান্দার রাজা 59 রানে নট আউট থাকে এবং ক্লিফ মারান্ডে 36 রান করে। শ্রীলঙ্কার তরফ থেকে দুষ্মন্ত চামিরা 3 উইকেট নেয়, আসিতা ফার্নান্ডো 2 উইকেট এবং জিনিত লিয়ানাগে 1 উইকেট নেয়। শ্রীলঙ্কা তাদের রান চেজ করে 49.3 ওভারে 5 উইকেট হারিয়ে তারা 278 রান করে, যেখানে পাথম নিসাঙ্কা 122, চরিত আসালঙ্কা 71 এবং সাদিরা সামার বিক্রমা 31 রান করে। জিম্বাবুয়ের তরফ থেকে রিচার্ড নাগারবা 2 উইকেট, ব্রেড ইভেন্স 2 উইকেট এবং আর্নেস্ট মাসুকা 1 উইকেট নেয় এবং 2-0 ব্যবধানে শ্রীলঙ্কা নিজেদের নামে সিরিজ করে নেয়। শ্রীলঙ্কা গেল, জিম্বাবুয়ে গেল, নেদারল্যান্ড রয়েছে, বাংলাদেশ রয়েছে, অপর দিক থেকে ওমান, আফগানিস্তান এবং পাকিস্তান, এই সমস্ত ম্যাচগুলো চারপাশে ঘোরাফেরা করছে। টিম ইন্ডিয়ার ম্যাচ রয়েছে, যেটা এখনও পর্যন্ত সম্ভবত আর 48 দিন বাকি রয়েছে, যে সিরিজটা রয়েছে অস্ট্রেলিয়ার এগেনস্ট, এবং তার টিকিট কিন্তু এখনই বিক্রি হয়ে গেছে। বাকি বাদ এশিয়া কাপ সামনেই আছে, অর্থাৎ এখনও অনেক দিন বাকি, এখনও 29-30 দিন বাকি রয়েছে, কারণ ওই মাসের 30 তারিখে সম্ভবত শুরু হতে চলেছে উইমেন্স ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপ একই সময়ে শুরু হতে চলেছে। তো দুটো রেষারেষি তো চলবেই, তো বাকি বাদ দেখা যাক।